এগরা পৌরসভার বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধার অভিযোগের তীর এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শেখ সুরাজ আলীর দিকে। মহকুমা শাসকের কাছে দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নাম মুনমুন মিশ্র ত্রিপাঠী। তিনি সরকারি নিয়ম বহির্ভূত বাড়ি তুলেছেন বলে জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন। যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাছে পৌঁছে যান। অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন বাড়ির মালিক পক্ষকে, তবে তাতে মালিক কোনো প্রকারই কাজ বন্ধ করতে চাননি বলে জানান তিনি। যথারীতি ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন তিনি কাজ থেকে ফিরে আসেন পৌরসভার অফিসে। সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের কাছে জানান। কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে পৌরসভার চেয়ারম্যান ঘরে বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এগরা পৌরসভার কাউন্সিলর শেখ সুরাজ আলী ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। ব্যাপার যেটা বলি, আমরা 12 তারিখ এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিলেন আমাকে এটা তো অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র ত্রিপাঠী, হাজব্যান্ড অফ পরিতোষ ত্রিপাঠী। উনি লেআউট দিয়েছেন। আমরা কোনো একটা সাইটে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন অফিসকে না জানিয়ে। তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করতে গিয়ে দেখি যা অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআউট দেওয়া হয়নি। তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি। বন্ধ করার পরের দিন 13 তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন, আর ওই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরাজ আলী মহাশয় এলেন। চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। আলোচনা হতে উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না। আমি তখনই বললাম যে না, অনলাইনে যেটা পাস হয়েছে, যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হবে। উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান। তখন আমি বললাম আমি তো সরকারি কর্মচারী, আমি চুনোপুটি, আমার এত ক্ষমতা নেই। বলা ব্যাপারটা আমি জানি ভালো করে কি হয়েছে ঘটনা, জেনে একটা নিশ্চয়ই সুরাহা করব। যেহেতু স্টাফ এবং কাউন্সিলরের ভিতরে গণ্ডগোল, তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুষ্ঠু সমাধান করা যায় দুজনের মধ্যে, তার বিহিত ব্যবস্থা করব। সরকারি কাজে বাধা দিলে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা হয়। বেআইনি নির্মাণে যুক্ত থাকার অভিযোগ ওঠার পরেও কেন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হবে না, সেই প্রশ্ন তুলেছেন নাগরিকেরা। বিজেপি নেতারা বলেন, রাজ্য জুড়ে অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, তাহলে আর এগরা বাদ পড়বে কেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সন্ত্রাস, দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তারা এই মাফিয়া রাজ করে সারা পশ্চিমবঙ্গে টিকে থাকছে। এগরা পৌরসভা তার ব্যতিক্রম হবে না। তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে। যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন, তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এইসব কার্যক্রম করে চলছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।